বাজারে আলুর অভাব অব্যাহত। মঙ্গলবারও শহরে বেশিরভাগ বাজারে জ্যোতি আলুর দেখা মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় বাজারগুলিতে খুচরো বিক্রেতাদের কাছে 11 টাকা কেজি দরে জ্যোতি আলু পাঠানোর ব্যবস্থা করে রাজ্য সরকার। কিন্তু সকাল 11টা পর্যন্ত বেশিরভাগ বাজারেই সরকারি আলু পৌঁছয়নি। ফলে আলু না নিয়েই বাজার থেকে ফিরতে হয় ক্রেতাদের। আর জ্যোতি আলুর অভাবে বাজারে বেশি দামে বিকোচ্ছে চন্দ্রমুখী আলু। সমস্যায় ক্রেতারা। কালকে পর্যন্ত দেখলাম সব লাইন দিয়ে আলু নিচ্ছে। এখন দেখি দু এক জায়গায় আছে জ্যোতি আলু বলছে 20 টাকা, তাও ভিড়ে ভিড়। মার্কেটে কোনো জায়গা আলু নেই। বিক্রেতাদের বক্তব্য, সকালের বদলে বেলার দিকে বাজারে আলু এনে লাভ নেই, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারও ফাঁকা হতে শুরু করে। কাল থেকে বলা হয়েছিল কি আমাদের বাজারে বাজারে আলু দেবে, সকালবেলা সরকারি দামে 11 টাকা করে দেবে, আমরা 13 টাকা বেচবো, কিন্তু এখনো আলু পৌঁছায়নি। শোনা যাচ্ছে 10টার পর আসবে। তো এই সময়তে এসে কোনো লাভ নেই। আজকে ভাইফোঁটার দিন, আজকে সবার আলুর দরকার, কিন্তু আজকে আলু পাওয়া যাচ্ছে না। পরে বেলার দিকে শহরে বিভিন্ন বাজারে খুচরো বিক্রেতাদের কাছে 11 টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করা হয় রাজ্য সরকারের তরফে। ফলে সরকারি বেঁধে দেওয়া 13 টাকা কেজি দরে জ্যোতি আলু কিনতে লম্বা লাইন পড়ে যায় ক্রেতাদের। কিন্তু বেশিরভাগ ক্রেতারই অভিযোগ, আলুর মান অত্যন্ত খারাপ। 13 টাকার আলু যেটা নেওয়া হলো তার মধ্যে অর্ধেকই পচা, আর কি 2 কিলোর মধ্যে হাফ কিলোর ওপরই পচা। তো হড়ে ঘরে যা দাম পড়ে যাচ্ছে, যা বাজারে খোলা বাজারে বিক্রি হতো লাইন না দিয়ে মানুষ শান্তিতে যেটা নিত, তার থেকে খারাপ হলো এইটা। এদিকে এখনো অগ্নিমূল্য বাজার। সবজি থেকে মাছ সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। 350 টাকা কেজি কাতলা, পমফ্রেট, পাবদা 500-400 টাকা কেজি দরে পার্শে, 800 থেকে 1200 টাকা কেজি ইলিশ। একে তো অগ্নিমূল্য বাজার, তার উপরে বাজারে আলুর আকাল। গোদের ওপর বিস্ফোরায় নাভিশ্বাস ক্রেতাদের। অরত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।